কুত্তা ইভান থেকে আজকাল শেফার্ড ইভান হয়ে গেছি। হ্যাঁ, এরপরে মনে করেন এটা বোঝো, আচ্ছা নট ফর সেল। ও আমার বাসার কুকুর। আচ্ছা ওর একটা বউ আছে। আচ্ছা, বিয়ে করেছেন নাকি? বিয়ে করাইনি এখনো, দুজনের দেখা দেখি চলতেছে, ডেটিং চলতেছে। ও আচ্ছা ও হচ্ছে পাকিস্তান থেকে ইম্পোর্ট করা। দিস ইজ এ ল্যাব্রাডর রিট্রিভার, আচ্ছা ইম্পোর্টেড চ্যাম্পিয়ন ব্লাড লাইন। আচ্ছা। হ্যাঁ, এ বক্স ফেস, এর ফেসটা হচ্ছে ভোতা আর কি। মানে চার কোণা চেহারা। হ্যাঁ, চারকোনা। গোল্ডেন রিট্রিভার। আচ্ছা গোল্ডেন রিট্রিভার সঙ্গত কারণেই লোম বড়, ল্যাব্রাডর রিট্রিভারের লোম ছোট। হ্যাঁ, আর এটা বক্স ফেস না, এর জন্য এর মুখটা একটু চোখা। এই যে লং কোটের জার্মান শেফার্ড, এটা 5 মাস প্লাস বয়স। হ্যাঁ, মাশাআল্লাহ। এবং হাইট লেন্থ যথেষ্ট ভালো আছে। এই যে বড় বাচ্চাগুলো বা এই যে ছেলে কুকুর, এই বড় কুকুর কিনলে মানে বেনিফিটটা কি, মানে লাভটা কি, পাবেটা কি? প্রথম কথা হচ্ছে মর্টালিটি কম। এই বাচ্চাগুলো টিকে গেছে, এই বাচ্চাগুলো ওই স্টেজটা পার করছে। দ্বিতীয় কথা হচ্ছে নিয়েই ট্রেনিং শুরু। আচ্ছা, যে আপনার 2-3 মাস পালার পর ট্রেনিং দিবেন, পটি ট্রেনমেন্ট, এটা না, এটা নিয়েই ট্রেনিং শুরু। খুব সুন্দর। ইভান ভাই কিন্তু সবসময় চেষ্টা করে আপনাদেরকে মানে কম বাজেটের মধ্যে সবচাইতে ভালো জিনিসটা দেওয়ার। ইভান ভাইয়ের কাছেই পাবেন এটা আপনারা। খুব কোয়ালিটিফুল ফ্রেশ কন্ডিশন, আপনারা দেখে শুনে নিতে পারবেন। আমিও একজন সমন্বয়ক, আমি একজন কুত্তা সমন্বয়ক। কুকুরের খামার কেন করতে হবে ভাই? এখানে আমার কাছে 2টা কুকুর আছে, বছরে 2বার বা একবার যদি 6টা বাচ্চা দেয়, আমার তো খরচ এমনি উঠে আসে। আমার এইটা খামার করার কি হলো? গরু পালেন, ছাগল পালেন, বেচতে পারবেন। দেশের এখন যে সমস্যা, কুকুর আবার বেচতে না পারলে কিন্তু প্যারা আছে। যখনই আপনি খামার করবেন, আপনি অযথা মানুষের সাথে কন্ট্রাডিকশনে চলে যাবেন, জোর করে কুকুর গিলাইতে চাবেন। এটা আসলে হয় না। অনেকে আছে, হ্যাঁ, বাংলাদেশে বেশিরভাগ কুকুর খামারি ইদার ঢাকা চিটাগাং করে, হ্যাঁ, অথবা সংসার জীবনে অসুস্থ, মানে সংসার জীবন ভালো না, এদের চিন্তা করে লাভ নেই। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম চৌধুরী 24 চ্যানেলে। আমরা আজকে আছি ইভান ভাই বাসায়। ও থুকু, আমি ভাই এটা তো আমার ভিডিও। হ্যাঁ, আপনি ইভান, আমি চৌধুরী। ফ্লোতে চলে গেছি। আমরা দুজন মিলে চৌধুরী অ্যান্ড ইভান, চৌধুরী অ্যান্ড হোসেন। আমরা আগে যে বই পড়তাম, চৌধুরী অ্যান্ড হোসেনের বই, আমি আশফাক হোসেন, উনি রায়হান চৌধুরী, চৌধুরী অ্যান্ড হোসেন। আজকে আপনাদেরকে অনেকগুলা কুকুর দেখাবো আমরা বন্ধুরা। এর মধ্যে কিন্তু ইম্পোর্টেড ল্যাব্রাডর, ইম্পোর্টেড জার্মান শেফার্ড, ওয়েল ট্রেন্ড জার্মান শেফার্ড পাপিস, মিড কোট, লং কোট ইত্যাদি ইত্যাদি অনেক কুকুরের কালেকশন আসছে ইভান ভাইয়ের বাসায়। আজকে আমরা দেখবো এবং দেখাবো এবং দামগুলো জানবো, সাথে নিয়ম কানুন সহ বিস্তারিত আজকে জানবো এই ভিডিওর মাধ্যমে। সো ওয়েলকাম টু চৌধুরী 24 টিভি এন্ড ওয়েলকাম টু আনাদার ডগ ব্লগ। সম্পূর্ণ ভিডিওটির স্টে টিউনড, সাথেই থাকুন। ইভান ভাই, হ্যাঁ ভাই বলেন। কাহিনী তো শুরুই করে দিয়েছিলেন একটু আগে। কি কাহিনী আর করলাম? আপনি তো পরিচয় দিয়ে দিয়েছিলেন আমারটা আপনার কাছে। কত লোক কত চ্যানেল খাই দিল, আমি নাহলে আপনারটা একটু খাইলাম, ফুটেজটা খাইলাম। তো কেমন আছেন? এই তো আছি। স্বাধীনতার পরে আমাদের প্রথম ভিডিও। হ্যাঁ, স্বাধীনতা দিবসে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভাইয়া, এখন আমরা ভিডিওতে চলে এসেছি। হ্যাঁ, এখন কোন কোন জাতের কুকুর আছে নামগুলো একটু বলেন। আমার কাছে আছে জার্মান শেফার্ড তো আছেই। হ্যাঁ, কুত্তা ইভান থেকে আজকাল শেফার্ড ইভান হয়ে গেছি। হ্যাঁ, এরপরে মনে করেন এটা বোঝো, আচ্ছা নট ফর সেল। ও আমার বাসার কুকুর। আচ্ছা ওর একটা বউ আছে। আচ্ছা, বিয়ে করেছেন নাকি? বিয়ে করাইনি এখনো, দুজনের দেখা দেখি চলতেছে, ডেটিং চলতেছে। ও আচ্ছা আচ্ছা, আগে বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, ও হচ্ছে পাকিস্তান থেকে ইম্পোর্ট করা। মাশাআল্লাহ, দেখে বোঝা যায় ইম্পোর্টেড। বন্ধুরা দেখেন, 2 বছর বয়স, খুবই সুন্দর একটি জার্মান শেফার্ড। এবং ও বিক্রির জন্য নয়, স্মার্ট জার্মান শেফার্ড। সেল হবে না তো? হ্যাঁ না, আমার কাছে লং কোটের জার্মান শেফার্ড আছে। আচ্ছা, বাংলাদেশে হোম ব্রিড। 4টা লং কোটের বাচ্চা আছে। আচ্ছা, 2টা মিড কোটের বাচ্চা আছে। আচ্ছা, একটা ইম্পোর্টেড ল্যাব্রাডর আছে, বক্স ফেস চ্যাম্পিয়ন ব্লাড লাইনের। একটা গোল্ডেন রিট্রিভার আছে। একটা অ্যাডাল্ট স্টক কোটের জার্মান শেফার্ড ফিমেল আছে, মানে একদম শর্টকট। হ্যাঁ, স্টক কোট। স্টক কোট মানে আমাদের দর্শকরা তো একদম শর্টকট বলে বুঝে, এজন্য বললাম। জার্মান শেফার্ড আসলে মূলত 2টা কোট, স্টক কোট আর লং হেয়ার, মানে লং কোট। তো স্টক কোটের মধ্যে যেটা একটু বড় লোম থাকে ওটাকে আমরা মিড কোট বলি ব্যবসায়িক স্বার্থে, যেটা একটু ছোট লোম থাকে সেটাকে আমরা শর্ট কোট বলি ব্যবসায়িক স্বার্থে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
তো এখন আমরা একে একে প্রতিটা কুকুর দেখবো এবং জানবো। হ্যাঁ, আজকে সব এনে এনে ডিসপ্লে দিব। কি জানি বলে না, প্রাণী সম্পদের র্যাম্প শো। আজকে আমার এখানে হবে র্যাম্প রুম, ডগ র্যাম্প রুম। মাশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর। ইভান ভাই কিন্তু সবসময় চেষ্টা করে আপনাদেরকে মানে কম বাজেটের মধ্যে সবচাইতে ভালো জিনিসটা দেওয়ার। ইভান ভাইয়ের কাছেই পাবেন এটা আপনারা। খুব কোয়ালিটিফুল ফ্রেশ কন্ডিশন, আপনারা দেখে শুনে নিতে পারবেন। আমিও একজন সমন্বয়ক, আমি একজন কুত্তা সমন্বয়ক। আচ্ছা, তো ভাইয়া এখন আমরা জানতে চাই এই কুকুরগুলোর সম্পর্কে, এদের সম্পর্কে একটু বলেন। আপনার হাতে যে দুইটা আছে এদের সম্পর্কে আগে বলেন। আমি বলি, আমার হাতে যে দুইটা আছে আর ওইখানে একটা, এটা এই তিনটা হচ্ছে আপন বোন। এই 5টা বাচ্চাই হচ্ছে ফিমেল। 5টাই মেয়ে? ফিমেল, ফিমেল। আচ্ছা, মেয়ে বাচ্চা। ফিমেল। এই তিনটা হচ্ছে লং কোটের। আচ্ছা, এই যে এই দুইটা আর এই যে একটা, তিনটা। হ্যাঁ, মাশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি হাত দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর ঘন চিক 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 করতেছে পশম, খুব সুন্দর। সূর্যের আলোতে আরো বেশি মনে হবে যেন সোনালী। লং কোট এবং ব্ল্যাক মাস্ক। ব্ল্যাক মাস্ক বলতে এদের মুখটা কালো, কালচে কালো কালচে, মানে ব্ল্যাক শেফার্ডের মতো চেহারাটা অনেকটা পাবে। বাই কালার আছে। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন বোনস গুলো কিন্তু মাশাআল্লাহ খুবই হেলদি এবং চওড়া। দেখতে পাচ্ছেন খুবই শক্ত মজবুত। আচ্ছা, তো অপোজিটে যদি আমরা এই কুকুরগুলোর সম্পর্কে একটু জানতে চাই। এই দুটো মিড কোটের। মিড কোট, মিডিয়াম কোট আর কি। আচ্ছা আচ্ছা, মিডিয়াম কোট। স্টক কোটই, কিন্তু একটু লোমটা বড় আর কি, মিড কোট। আচ্ছা, অর্থাৎ চোখে দেখলে কিন্তু বোঝা যায় যে কোনটা মিড কোট আর কোনটা লং কোট। চোখ দিয়ে দেখলে বোঝা যায়। সেবনের আগে সেবনের পরে চুল পড়ে গেছে, চুল হয়ে গেছে। সেবনের আগে ছিল ওরকম অবস্থা, সেবনের পরে এই অবস্থা। কলিকাতা হারবাল। কলকাতা হারবাল ইউজ করলে এরকম যদি হতো তাহলে সবাই ইউজ করতো। আমি কখনো করিনি, আপনার অভিজ্ঞতা থাকলে আপনি বলতে পারেন। আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন, এবার সবাই অফার চায় তো। এবার অফার, এটা মিড কোট। হ্যাঁ, মিড কোট, লং কোট। হ্যাঁ, ওইটাও মিড কোট। এটা আচ্ছা, এই যে এই তাহলে এদের সবার বয়স কত বলেন? এই তিনটা হচ্ছে 55 দিন। আচ্ছা, আর ওই দুটো হচ্ছে 67-68 দিন আজকে। আচ্ছা, এদের 55 দিন এবং 67 থেকে 68 দিন, 68 দিন আর কি। হ্যাঁ, মিড কোটের। আচ্ছা, 5টাই মেয়ে, ফিমেল, ফিমেল, মেয়ে বাচ্চা। হ্যাঁ, আচ্ছা। তো এদের ভ্যাকসিনেশন টিকা সবকিছু কমপ্লিট আছে? 11 তারিখে দেওয়া হয়েছে, অগস্টের 11 তারিখে। আচ্ছা, 5 তারিখ। তো টিকার কার্ড কোন জায়গা থেকে দিবেন? এগুলা কার্ড আমি পাইনি, ভ্যাকসিনেশন করা আছে, আমি একটা কার্ড দিয়ে দিবনি। আচ্ছা আচ্ছা, কার্ডটা কার হবে? আমার জাউরা স্কোয়াডের কার্ড। জাউরা স্কোয়াড, জাউরা স্কোয়াড, জাউরা স্কোয়াড। বন্ধুরা দেখতে পাচ্ছেন ইভান ভাই কিন্তু টি শার্টও রেডি আছে। আচ্ছা, তো একটা প্রাইসের একটা ফিক্স একটা প্রাইস বলে দেন। শুধুমাত্র এমনি আমি ইউজুয়ালি বিক্রি করি হচ্ছে লং কোট মেল 40,000, ফিমেল 35,000 এবং মিড কোট বা স্টক কোট মেল 25,000, ফিমেল 20,000। কিন্তু এইগুলোর অফার হচ্ছে এই তিনটা বাচ্চা এক একটা 25,000 টাকা করে। মাত্র 25,000? মাত্র 25,000 টাকা করে লং কোট ফিমেল বাচ্চা। লং কোট ফিমেল, হ্যাঁ, মাত্র 25 এ দিচ্ছেন? 25। আচ্ছা আচ্ছা ভাই, একটা কথা আছে, কোনো সমস্যা নাই তো কুকুরে? আমি ইভান দিচ্ছি। না, জিজ্ঞেস করলাম কারণ আমার কাছ থেকে আপনার চ্যানেলের অনেক লোক, এমনি 1-1.5 লাখ ভিউ হয় নাই, আমাকে রেগুলার ফোন আসে না। হ্যাঁ, ফোন কল। হ্যাঁ, অনেকদিন আমরা আসি না, এর জন্য আজকে ভিডিও করা। এবং বাচ্চাগুলো সবই একটু আন্ডার ফিট, একটু কম খাওয়া দাওয়া ছিল, বন্যার পানিটা নিয়ে উঠছিল, এর জন্য আমি কমে কিনতে পেরেছি। আচ্ছা আচ্ছা, কমে ছেড়ে দিচ্ছি। এই বাচ্চা তিনটা 25,000 টাকা। আচ্ছা, এই মাঝখানের বাচ্চাটা 20,000 টাকা, 20,000 টাকা মিডকট। আর ওই বাচ্চাটা 15,000 টাকা। 15,000 টাকা। আচ্ছা, এখানে প্রাইসের ভেদাভেদটা কেন? মিড কোটে এটা 20 কেন, এটা 15 কেন? ওইটার বাচ্চাগুলো একটু আন্ডার ফিট ছিল তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এমনিতে মানে যে দর্শক নেবে সে তো স্যাটিসফাইড হবে, তো সন্তুষ্ট হবে তো? 100% স্যাটিসফাইড হবে না আর কি আছে। আচ্ছা, ভালো সার্ভিস দিবে তো? গার্ডের জন্য তো ভালো হবে অবশ্যই, কারণ আমাদের দর্শক অনেক গ্রামগঞ্জ থেকে তো ফোন দেয়। এখন কুকুর পালাটা এখন প্রয়োজন। আগে যেমন গাড়ি কেনা শৌখিনতা ছিল, এখন হচ্ছে ট্রান্সপোর্টেশন, নিজেদের সিকিউরিটির জন্য গাড়ি কেনাটা হচ্ছে প্রয়োজন। ঠিক তেমনি একটা কুকুর, আমি বলছি না জার্মান শেফার্ড কিনতে হবে, বলছি না রটওয়েলার্স কিনতে হবে, যে কোনো কুকুর আপনি পালেন, যে কোনো প্রজাতির হতে পারে, আপনার বাসার সিকিউরিটির জন্য। অন্তত আপনার কেউ ক্ষতি হওয়ার আগে কুকুর আপনাকে অ্যালার্ট করে দিবে। কয়েকদিন আগে তো এই যে ডাকাতের একটা উপদ্রব এত হারে বাড়ছিল, আমরা কুকুর বাহিনী নিয়ে, মানে কুত্তা বাহিনী নিয়ে, আমরা জাউরা স্কোয়াড নিয়ে পুরা আমাদের যে এলাকা আদাবর, হ্যাঁ, এটা আমরা টহল দিয়েছি। হ্যাঁ, আমি ফেসবুকে দেখছি। এলাকাবাসীর
সিকিউরিটি নিশ্চিত করেছি। সবাই অনেক পোস্ট করেছে, বিভিন্ন পত্রিকা আমাদের ছবি টবি এসছে। তো সব মিলিয়ে এগুলা ফিমেল বাচ্চা আমি ছেড়ে দিব, এখন বাসা জায়গা নেই। আচ্ছা, আমার অঙ্কটা হচ্ছে এর জন্য এই তিনটা 25,000, এটা 20,000, ওইটা 15,000। আচ্ছা, সবগুলি ফিক্সড প্রাইস, কেউ দামাদামির জন্য এরপরে ফোন দিবেন না। আমি তো ভাবছিলাম দর্শকদের জন্য, দর্শকদের পক্ষে একটা কথা বলবো, ভাই একটু কি কম রাখা যায় না? ভাই আমি ছাত্র, এখন ছাত্র যারা স্টুডেন্ট, ছাত্রদের জন্য আমি একটা কথা বলি, আমি যেহেতু লেখাপড়ার পাঠ চুকাই দিছি 2006 সালে, তার আমি তোমাদের সিনিয়র, তুমি করেই বলছি। ছোট ভাই বোনেরা সমন্বয় হলে লাভ নেই। যদি তোমাদের পালার ইচ্ছা থাকে, আগে নিজেকে তৈরি করো। একটা কুকুর পালতে মাসে অ্যারাউন্ড 4-5 হাজার টাকা খরচ আছে। দায়িত্ব, হ্যাঁ, দায়িত্ব নেওয়ার আগে দায়িত্ববোধ জন্ম। ঠিক তেমনি বলি গার্লফ্রেন্ডের ক্ষেত্রেও সেম, ওর যদি অন্য জায়গায় বিয়ে হয়ে যায় হয়ে যাক। আচ্ছা, কিন্তু কুকুর ছাড়া যাবে না, কুকুরের দায়িত্ব নিতেই হবে। কুকুরের দায়িত্ব নিলে 12-15 বছরের দায়িত্ব ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এদের প্রাইসগুলো আমি আবারও দর্শকদের উদ্দেশ্যে আমি নিজেই বলছি। মিডকট ফিমেল এটা হচ্ছে 15,000 টাকা, এটা হচ্ছে 20,000 টাকা ফিমেল। এই তিনটা লং কোটের বাচ্চা 25 করে পার পিস, সবগুলো পার পিস। ওকে, এখন দেখতে পাচ্ছি রেড রিভার, দুইটাই রেড রিভার, কিন্তু কোনটা গোল্ডেন কোনটা ল্যাব আপনি বলবেন। দিস ইজ এ ল্যাব্রাডর রিট্রিভার, আচ্ছা, ইম্পোর্টেড চ্যাম্পিয়ন ব্লাড লাইন। আচ্ছা, হ্যাঁ, এ বক্স ফেস, এর ফেসটা হচ্ছে ভোতা আর কি, মানে চার কোণা চায়। হ্যাঁ, 4 কোণা। আর এটা হচ্ছে গোল্ডেন রিট্রিভার। আচ্ছা, গোল্ডেন রিট্রিভার সঙ্গত কারণেই লোম বড়, ল্যাব্রাডর রিট্রিভারের লোম ছোট। হ্যাঁ, আর এটা বক্স ফেস না, এর জন্য এর মুখটা একটু চোখা। আর গোল্ডেনের একদম ওর যে চাপা, এর নিচ দিয়ে একদম কান ঝুলে আসে, এটা হচ্ছে গোল্ডেন রিট্রিভারের মার্কিং। আর ল্যাব্রাডর এটা তো আছে ওদল কুতকুত। এই ওঠো, ও কি ট্রেনিং প্রাপ্ত নাকি? না, ও ট্রেনিং প্রাপ্ত না, ও শয়তানের কাছ থেকে দুনিয়ার ট্রেনিং প্রাপ্ত আর কি। অতিরিক্ত চঞ্চল, 4.5 মাস বয়স। আচ্ছা ভাইয়া, এদের সম্পর্কে প্রশ্ন করব, কিন্তু তার আগে কিছু পার্সোনাল কোশ্চেন করি, দর্শকদের প্রশ্ন। অনেকে আছে বাসায় বিড়াল আছে, হ্যাঁ, তো এখন আপনার কাছ থেকে কোন কুকুরটা নিলে সে বিড়ালের সাথে অ্যাডজাস্টেড হবে? এরকম বাসায় বিড়াল থাকুক, পার্সিয়ান বিড়াল বা দেশি বিড়াল, বাসায় বিড়াল থাকুক, মুরগি থাকুক, পাখি থাকুক, হ্যাঁ, মানে যদি ওটার সাথে কোনো প্রাণী পালতে হয়, ছোটবেলা থেকে নিয়ে ওটার সাথে সাথেই পালতে হবে। আচ্ছা আচ্ছা, বাচ্চা থেকে পালতে হবে। বাচ্চা থেকে, ছাগল থাকুক, গরু থাকুক, ছোট বাচ্চা পালবে। আচ্ছা, ছোট বাচ্চা পাললে তাহলে অ্যাডজাস্টেড হবে। আর এইটা ওর এখন বয়স কত? এখন বয়স 4.5 মাস। 4.5 মাস। আচ্ছা, ওকে যে কিনবে, হ্যাঁ, সে কি মানে তার যদি বাসায় বিড়াল থাকে অ্যাটাক করবে নাকি? না, ও অ্যাটাক করবে না, কারণ হচ্ছে ও যার কাছে ছিল, যিনি ওকে ইম্পোর্ট করিয়েছিলেন, আচ্ছা আচ্ছা, আমাদের এই বড় ভাই, উনি ইম্পোর্ট করিয়েছিলেন ছোট অবস্থায়, এবং ও পাখি বিড়ালের সাথেই ছিল। আচ্ছা আচ্ছা, দিস ইজ এ ইম্পোর্টেড ল্যাব্রাডর, বন্ধুরা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। আমি আরো কাছ থেকে দেখানোর চেষ্টা করি, বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর, খুবই চঞ্চল, খুবই অ্যাক্টিভ, স্থির থাকে না। সুস্থ বাচ্চা চেনার উপায় হচ্ছে খুবই চঞ্চল থাকবে, অ্যাক্টিভ থাকবে, খাবার দাবার খাবে ঠিক মতো, মুখে রুচি ভালো থাকবে। দেখতে পাচ্ছেন হেভি বোন বাচ্চা, কিন্তু দেখেন গঠন দেখেন, বডি ফিটনেস দেখেন, মাশাআল্লাহ কত সুন্দর। আমি দেখাতে পারতেছি না, ভাই একটু কাছে আসেন, একটু ছাড়েন, একটু সামনে, হ্যাঁ, রশি লিস্টটা একটু লম্বা করেন, আমি একটু দেখাই। হাতটা আগান, আসো 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 জেফ। বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর, মাশাআল্লাহ। ছেলে, আচ্ছা, বয়স 4.5 মাস। 4.5 মাস। আচ্ছা, ও কি ভ্যাকসিনেশন, ডিওয়ার্মিং সব কিছু? এগুলো তো আমার কুকুর তো ভ্যাকসিনেশন, ডিওয়ার্মিং ম্যান্ডেটরি। টিকা ছাড়া আপনি কোনো কুকুরই দেন না? আচ্ছা, এবং টিকা দেওয়ার পর 15 দিন পার করি অন্তত। খুবই মজবুত। বন্ধুরা দেখতে পাচ্ছেন ল্যাব্রাডর কুকুর পাললে সুবিধা কি? ল্যাব্রাডর কুকুর কিন্তু তদন্তের জন্য কিন্তু বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু ল্যাব্রাডর খুব কুকুর ট্যালেন্টেড একটা জাত, খুবই ট্যালেন্টেড, বুদ্ধিমান এবং অনেক শক্তিশালী। হ্যাঁ, জার্মান শেফার্ডের চাইতেও কিন্তু শক্তিশালী। এটা আমি ছাড়তাম না, এটা ছাড়বো হচ্ছে, এটা আমার মেয়ের খুব পছন্দ, এটা ছাড়বো হচ্ছে, আমি জার্মান শেফার্ড ছাড়া অন্য কিছু আমার ভালো লাগে না। আচ্ছা, এই জন্য মাশাআল্লাহ, বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর, কতটা অ্যাক্টিভ। দামে আসি? অবশ্যই দামে তো আসবেন, দর্শক তো এটার জন্য অপেক্ষা থাকে ভাই। এটার প্রাইস 40,000। 40,000। ইম্পোর্ট করতে খরচ গেছিল 52,000। প্রাইসটা আমার দর্শকদের জন্য কি একটু বেশি হয়ে যায় না? ইম্পোর্টেড কুকুর যারা নেবেন, তারা ইম্পোর্ট করতে কত খরচ তারা জানেন। ইম্পোর্টের বাবা মার হিস্ট্রি দিয়ে দিচ্ছি, বাবা মার হিস্ট্রি দেখেই বুঝতে পারবে যে এটা কোন ব্লাড লাইনের কুকুর। আচ্ছা আচ্ছা, এটা প্রাইস 40,000। আমার চ্যানেলে অনেক দর্শক আছে এমনও যারা কিনা ইম্পোর্টেড কুকুর খুঁজে, এই পর্যন্ত অনেকে কিনছেও। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 4.5 মাস বয়স, একদম সুন্দর, কথা শোনে। ওকে যদি ট্রেনিং দেন তাহলে কিন্তু অনেক ভালো প্রশিক্ষণ প্রাপ্ত হবে, এটা আমি আশা করি। তাহলে প্রাইস 40,000। আর এখানে গোল্ডেন রিট্রিভার,
গোল্ডেন রিট্রিভার বাচ্চাটার বয়স হচ্ছে গোল্ডেন রিট্রিভার বাচ্চাটার বয়স হচ্ছে 50 দিন। হ্যাঁ, ও সলিড খাবার খায়। ওর প্রাইস হচ্ছে 25,000 ফিমেল। 25,000। আচ্ছা, 25,000 টাকা ফিমেল। কি কি খাবার খাবে? ও এখন ওই যে ভাত, খিচুড়ি, মাংস এগুলি খায়, ডিম খায়, মানে সিদ্ধ সব সিদ্ধ, হ্যাঁ, হোমমেড ফুড। আচ্ছা, আর ল্যাব্রাডরের কি রকম ভাই? আমি তো শুনছি ল্যাব্রাডর নাকি অনেক খায়, খরচ বেশি। ল্যাব্রাডর অনেক খায়, খাওয়া আপনাকে কন্ট্রোল করতে হবে। রিট্রিভার নিলে আপনাকে খাওয়াটা নিজে থেকে কন্ট্রোল করতে হবে। আচ্ছা আচ্ছা, বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা চঞ্চল, দেখেন। ওর খাবার কি কি থাকবে? ওর খাবারও সেম, খালি পরিমাণ বেশি। আচ্ছা আচ্ছা, ও একটা অ্যাডাল্ট জার্মান শেফার্ডের সমান খায় এখনই। এখনই? এই আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হচ্ছে গোল্ডেন রিট্রিভার। বয়স কতদিন? মেয়ে বাচ্চা, বয়স 50 দিন। বয়স 50 দিন, মেয়ে বাচ্চা। এটার প্রাইস হচ্ছে 25,000। 25,000 টাকা। এটা কি ফিক্স? প্রাইস প্রত্যেকটাই ফিক্সড। প্রতিটাই ফিক্স। আচ্ছা, এটা কি শোরুম নাকি? বুঝলাম না। আচ্ছা, মানে আমি অল্পের জন্য বাটা লিখি নেই আর কি, বাটা কুত্তার দোকান। আচ্ছা, তাহলে এটা 40,000 টাকা ফিক্স। এটা 4.5 মাস ছেলে। ওকে, দেখতে পাচ্ছি মাশাআল্লাহ সুন্দর দুটি লম্বা চড়া দুটি স্মার্ট জার্মান শেফার্ড। ভাইয়া, এই কুকুর দুটার সম্পর্কে একটু বলেন। আগে আপনার হাতে যেটা, সেটার সম্পর্কে জানতে চাই। এটা হচ্ছে মেল, ওর নাম হচ্ছে রকি। আচ্ছা, লং কোটের জার্মান শেফার্ড। আচ্ছা, বয়স হচ্ছে 5 মাস প্লাস। আচ্ছা, এটা কি প্যান্ডা কোট নাকি? না, প্যান্ডা করতে, প্যান্ডা হলে তো সাদা মাদা হইতো আর কি বিভিন্ন জায়গায়। হ্যাঁ, এই এই যে লং কোটের জার্মান শেফার্ড, এটা 5 মাস প্লাস বয়স। হ্যাঁ, মাশাআল্লাহ। এবং হাইট লেন্থ যথেষ্ট ভালো আছে। এটা কি শো লাইন ধরবো নাকি? এটা তো লং করতে হলে তো শো লাইন। লং কোট এটা স্ট্রেট ব্যাক। আচ্ছা, যেমন আমরা জানি যে শো লাইনের কুকুরের পিছন সাইড, এটা ওই জন্য বললাম এটা লং কোট স্ট্রেট ব্যাক। আচ্ছা, এটার হচ্ছে পিঠ সোজা। আচ্ছা, পিঠ সোজাও হয়? হ্যাঁ। আচ্ছা, ঘাড় এবং পাছা সমানুপাতিক। আচ্ছা, ঘাড়ে দিলেও যা, পাছা দিলেও তা একই। আচ্ছা, হ্যাঁ। তো এর বয়স কত? 5 মাস প্লাস। 5 মাস প্লাস, মানে অলমোস্ট আমি 6 মাস ধরি। 6 মাস হয়নি এখনো। 6 মাস এখনো হয়নি? না। তাহলে তো গ্রোথ অনেক ভালো। আচ্ছা, এর প্যারেন্টসও অনেক বড় সাইজ। এরকম বাচ্চার জন্য কিন্তু ফোন আসে আমাদের কাছে, যে আমার কাছেও ফোন আসে যে ভাইয়া আমার বড় একটা বাচ্চা দরকার। আমি বলি বড় বাচ্চা কিভাবে সম্ভব? তো এখন দেখলাম যে এই যে বড় বাচ্চা, তো এরকম তো অনেকেই চায়। তো নেক্সট যদি এরকম কেউ চায়, দিতে পারবেন তো এরকম বড় বাচ্চা? আসলে দিতে পারবো। আচ্ছা, আসলে দিতে পারবেন। আচ্ছা, যদি মাইন্ডসের বড় বাচ্চা চায় না, 42 বছর বয়স, তাহলে আমারে দিয়ে দিতেন। আমি শেভ করলে একদম কচি ভাই, একদম কচি। শেভ করলেই কচি। আপনার তো তাহলে আরেকটা বিয়ে দেওয়া দরকার। বাসায় আসি, মাইন্ড না খাই, সাথে আমারও বের করে দেবে ভাবি। আচ্ছা, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি ক্লোজ থেকে দেখেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বোন কোয়ালিটি, বোন স্ট্রাকচার দেখেন। মাশাআল্লাহ, দেখেন বন্ধুরা, 5 মাসের একটা বাচ্চা, সিংহের খাবার মতো দেখতে পাচ্ছেন, কত সুন্দর মোটা সোটা। আচ্ছা, তো এটা তো ছেলে, এই যে মারামারি করছিল, ছেলে না এটা? হ্যাঁ। আচ্ছা, মেল। তো এটার প্রাইস সম্পর্কে আগে জানতে। এটা 35,000। 35,000। জি। আচ্ছা, তো ভাইয়া আরেকটা কথা, এই এই যে বড় বাচ্চাগুলো বা এই যে ছেলে কুকুর, এই বড় কুকুর কিনলে মানে বেনিফিটটা কি, মানে লাভটা কি, পাবেটা কি? প্রথম কথা হচ্ছে মর্টালিটি কম। এই বাচ্চাগুলো টিকে গেছে, এই বাচ্চাগুলো ওই স্টেজটা পার করছে। দ্বিতীয় কথা হচ্ছে নিয়েই ট্রেনিং শুরু। আচ্ছা, যে আপনার 2-3 মাস পালার পর ট্রেনিং দিবেন, পটি ট্রেনমেন্ট, এটা না, এটা নিয়েই ট্রেনিং শুরু। আচ্ছা আচ্ছা, মানে এইগুলা সুযোগ সুবিধা আছে? এগুলা সুযোগ সুবিধা আছে, মানে কোলে পিঠে করে বড় করতে হবে না? না, টেনশন নাই। না। আচ্ছা আচ্ছা, একদম রেডি নিয়েই মনে করেন 1 সপ্তাহের মধ্যে ও টেরিটরি মার্ক করে ফেললে 1 সপ্তাহের মধ্যে গার্ড শুরু। বাহ। যেমন এটা দেখেন, এই যে কান তো খালি এটা নামায় রাখে, এর বয়স 1.5 বছর। আচ্ছা, এই 1.5 বছর একবার বাচ্চা দিছে। আচ্ছা, স্টক কোট একদম ছোট লোম কিন্তু। হ্যাঁ, স্টক কোটের মধ্যে এটাকে শর্ট কোটও বলতে পারেন আপনি, যারা শর্ট কোট করে, এটা হচ্ছে শর্ট কোট। ফিমেল, একবার বাচ্চা দিছে, 1.5 বছর বয়স। জেসিকা, আসো। জেসিকা। আচ্ছা, তো এটা যারা নিবে তারা চাইলে তো ও একটা খামার বাড়ি একলা পাহারা দিত। খামার বাড়ি বলতে একটা মুরগির খামার একলা পাহারা দিত। আচ্ছা, তাহলে যদি অন্য কোনো খামারি নেয় তাহলে তো আর রিস্ক থাকবে না, মানে অন্য কোনো কিছুতে অ্যাটাক করবে না তো গবাদি পশু পাখি? সচরাচর করে না, একটু দেখে রাখতে হয় প্রথম। হ্যাঁ, প্রথম একটু দেখে রাখতে হয়, কোনটা না কোনটা হ্যাঁ, ওকে বুঝাই দিতে হবে। আচ্ছা, এরা পটি ট্রেন, এরা বাইরে পটি করে অভ্যস্ত, বাইরে কি পটি বাইরেই করে, চাপ আসলেই চিৎকার। আচ্ছা,
তো এটা থেকে কি বাচ্চা নিতে পারবে তো? আবার অবশ্যই অবশ্যই অ্যাক্টিভ। আচ্ছা, লং কোটের সাথে করালে তো তাহলে মিড কোটের বাচ্চা আসবে, তাই না? লং কোটের সাথে করালে মিড কোটের বাচ্চা আসবে তা না, লং কোটের সাথে আসলে ধরেন 40% লং কোট হবে, 60% মিড কোট হবে, বা উল্টাটাও হতে পারে, 40-60-30-70 যে কোনো কিছু হতে পারে। কিছু বাচ্চা লং কোট হবে, কিছু বাচ্চা মিড কোট হবে, মিলায় মিলায় হবে। হ্যাঁ মিলায় মিলায় হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে বাপের মতো মার মতো যেটা দেওয়া হয় আর কি। ওর প্রাইস কত চাচ্ছেন? চাচ্ছি না ভাই, সবগুলোই ফিক্সড প্রাইস। এটা 35,000, এটা 18,000, মাত্র 18,000 টাকা। মাশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন 18,000 টাকা। আমি কি চাইলে হাত দিতে পারবো? কিছু বলবে না কিচ্ছু বলবো না, আপনি হাত দেন। আচ্ছা। কোথায় হাত দিবেন এটা একটু কিছু। বন্ধুরা দেখতে পাচ্ছেন স্টক কোডের শেফার্ড, এটা প্রাইস 18,000, 18,000 টাকা। তারপর এটা বাচ্চা, এটা অলমোস্ট এটা 5 মাস প্লাস, 5 মাসই ধরেন। 5.5 মাস, আচ্ছা 5 মাসই ধরলাম। তো এটা লং কোটের, ওকে ওটো এটা ছেলে, রকি নাম। আচ্ছা, এটার প্রাইস 35,000 টাকা। 35,000, 35,000 টাকা। বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর কোট, খুব সুন্দর। আপনারা যত্ন নেবেন, যত্ন নিলে যে কোনো জিনিস অবশ্যই ভালো থাকে। আমি সবসময় বলি যত্ন নিলে কিন্তু রত্ন নিলে, অর্থাৎ যত্ন নেবেন অবশ্যই ভালো কিছু পাবেন এদের থেকে। আসুন। মাশাআল্লাহ, যেটা শুরুতে দেখেছিলাম বুঝো পাকিস্তানি ব্লাড লাইন, একদম ইম্পোর্টেড, সুন্দর, একদম 100% লং কোট। এর দেখে বোঝা যায় উন্নত রাষ্ট্রের। দেখতে পাচ্ছেন বন্ধুরা, উন্নত রাষ্ট্রে যেরকম অন্যান্য ব্লগাররা যেরকম ভাবে দেখায়, বা অন্যান্য দেশে যেসব শেফার্ডগুলো আছে একদম অবিকল সেরকম শেফার্ডের মতো দেখতে। মাশাআল্লাহ, খুব সুন্দর। ভাই আমি নিয়ে যাই ওরে, বাসায় নিয়ে যাই, আমাকে দিয়ে দেন। তো আচ্ছা, মজা করলাম। তো ভাইয়া ভিডিও আমরা শেষ করে দিব। তো এখন কিছু ইম্পর্টেন্ট কথা বলতে চাই। বলেন। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা নিজেদের বাড়ি না, যেটা সত্য কথা, অনেকে আছেন। আমি নিজেই ভাড়া বাসায়। হ্যাঁ, ভাড়া বাসা। তো যারা দেখছেন আমার নিজেদের বাড়িতে ব্যাংক বুক ভাড়া। তো ভাড়া বাসায় যারা থাকে, তারা তাদের ফ্ল্যাটে কিভাবে কুকুরটা পালবে, পিপটি কোথায় করবে, খাবে কোথায়, লোম উড়ে বিছানায় বা এসে লোম লেগে থাকে, মানে এইগুলো একটু সমাধানটা একটু দিবেন। প্রথম কথা হচ্ছে ভাই, কুকুর পালতে গেলে এ ধরনের, আমি লং কোটের, আমি যেমন বোজোকে পালি আর লাইজাকে পালি। এখন টোগো টিনা টোকি অন্য জায়গায় চলে গেছে, সেল করে দিয়েছেন? সেল করে দিন, ওটা আমার হাতেই আছে, কিন্তু ওদেরকে গাজীপুরে শিফট করেছি। শিফট করছেন গাজীপুরে? হ্যাঁ, কারণ টোগো একটু অ্যাগ্রেসিভ ছিল যেহেতু। আপনার কাছে তো কুকুর রাখারও অনেক মানে জায়গার প্রয়োজন, জায়গাও তো নেই। তো বোজো আর লাইজা এখন বাসা থেকে। তো বিষয়টা হলো যে দুইজনই চ্যাম্পিয়ন ব্লাড লাইন। লাইজাকে আমরা দেখাচ্ছি না সঙ্গত কারণে, ওর লোম টোম কেটে ফেলছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে যে বাসায় কিভাবে পালবে, ফ্ল্যাট বাসায় পালবে কি? ফ্ল্যাট বাসায় পালতে গেলে কুকুরের হাইজিন মেনটেন করতে হবে, আপনার নিজের হাইজিনের মতো কুকুরের হাইজিন মেনটেন করতে হবে। আচ্ছা, আর মানে আমার বাসায় আপনি আসেন, আমার বাসায় আজকের দিনে কুকুর আছে মোটামুটি কয়টা? অনেকগুলাই তো, 4টা 7টা 11টা কুকুর। আপনি ব্যাড স্মেল পাচ্ছেন? না, কোনো 10-12টা কুকুর হলেও অতটা খারাপ স্মেল। হ্যাঁ, আমার এখানে হচ্ছে 3 বেলা পরিষ্কার করা লাগতেছে। এই জিনিসগুলো খেয়াল করতে হবে। আপনার কুকুর আপনার নিজেকে মেনটেন করতে হবে, লোক দিয়ে কুকুর পালা হয় না। বহুত বড় বড় খামার দেখছি, কুকুরের খামার আমাদের সার্কামস্টেন্সেসে কুকুরের খামার প্রযোজ্য নয় ভাই। যে টাকা দিয়ে আপনি কুকুরের খামার করতে যাচ্ছেন, ওই টাকা দিয়ে গরু কেনেন, ছাগল কেনেন, আপনি একটা ফল পাবেন। কিন্তু কুকুর কিনে, কুকুর প্রোটিন খায়, হাই ভ্যালু খাবার, এটা দিয়ে খামার করে লাভ করতে পারবেন না আপনি যেই হন, হু এভার ইউ আর। দেশের প্রধানমন্ত্রী হতে পারেন, কিন্তু লাভ নেই। কুকুরের খামার লাভজনক কিছু না। আচ্ছা আচ্ছা, আমি এই প্রশ্নটা করতে চাইছিলাম আপনাকে একটু আগে, যে কুকুরের যারা খামার, যেমন বাচ্চাগুলি দেখলেন না, খামার একটা খামারে কিন্তু পারে নাই, ছেড়ে দিল, কম দামে ছেড়ে দিচ্ছে, আমি নিয়ে আসছি, আমিও কম দামে বেচতেছি। তো অঙ্কটা ওইটাই যে কুকুরের খামার আসলে লাভজনক কিছু না। তো কুকুর নিজের শখে পালেন, প্রয়োজনে পালেন, সেটা অন্য বিষয়। কিন্তু ওই যে আজকাল অনেক ইউটিউবে দেখা যায় না, কুকুর পেলে লাখপতি, কুকুর পেলে কোটিপতি। আসলে আমি নাম বলবো না, অনেক স্যাটেলাইট টিভি চ্যানেলে দেখা গিয়েছে যে কুকুর থেকে বছরে 50 লাখ টাকা ইনকাম, থাম্বনেইল উপরে দেওয়া। তো এগুলো দেখে হয় কি, আমাদের অনেক সময় অনেক দর্শকরা, আমি সত্যি যেটা সেটাই বলতেছি, অনেক দর্শকরা আমাদেরকে ফোন দেয়, ভাইয়া আমি কুকুরের একটা খামার দিতে চাই। আসলে কি, আমি খামারের জন্য কিন্তু কোনো ভিডিও আমি আজ পর্যন্ত তৈরি করিনি। অনেকে শখে পালে, তাদের আমি এর আগেও ভিডিওতে বলছি, মানুষ দেখছে, আপনি যখন জ্যাককে নিয়ে আসি, হ্যাঁ, সে কাদিরাবাদ ক্যান্টনমেন্ট থেকে, তখন আমরা এটা নিয়ে বলছি। কুকুরের খামার কেন করতে হবে ভাই? এখানে আমার কাছে 2টা কুকুর আছে, বছরে 2বার বা 1বার যদি 6টা বাচ্চা দেয়, আমার তো খরচ এমনি উঠে আসে। আমার এইটা খামার করার কি হলো? গরু পালেন, ছাগল পালেন, বেচতে পারবেন।
দেশের এখন যে সমস্যা, কুকুর আবার বেচতে না পারলে কিন্তু প্যারা আছে। আজকে অগাস্ট 2000, আজকে মনে হয় 26 অগাস্ট না, 26 অগাস্ট 2024, আমরা 27 মনে হয়। দেশের যেই অবস্থানে, আর্থসামাজিক যে অবস্থানে আমরা আছি, সবাইকে বলি কুকুর প্রয়োজন, আপনার সিকিউরিটির জন্য প্রয়োজন। যে কোনো জাতের কুকুর আপনাকে সিকিউরিটি দিবে, যদি সাইজ মতো হয়, দেশি কুকুর বা তার উপরে সাইজগুলি, হ্যাঁ, আপনাকে সিকিউরিটি দেবে, আপনাকে অ্যালার্ট করবে, চোর ডাকাত দূরে রাখতে সহায়তা করবে। কিন্তু ভাইয়া কুকুর খামার করার জিনিস না। একটা দুইটা পালা যায় শখে, একটা দুইটা আপনি শখে প্রয়োজনে পালেন, নো ইস্যুস। কিন্তু যখনই আপনি খামার করবেন, আপনি অযথা মানুষের সাথে কন্ট্রাডিকশনে চলে যাবেন, জোর করে কুকুর গিলাইতে চাবেন, এটা আসলে হয় না। অনেকে আছে, হ্যাঁ, বাংলাদেশে বেশিরভাগ কুকুর খামারি ইদার ঢাকা চিটাগাং করে, হ্যাঁ, অথবা সংসার জীবনে অসুস্থ, মানে সংসার জীবন ভালো না, এদের চিন্তা করে লাভ নেই। তো আমার যেটা হচ্ছে, কুকুর খামার করার জিনিসটা ভাই, আমার সামর্থ্য আছে 11টা কেন 20টা কুকুরও পালতে পারবো, কিন্তু কেন পালবো ভাই আমি? আমার কি কাজে দিবে? ওই টাকা দিয়ে গরু পালেন, ছাগল পালেন, যেগুলি বাড়বে, বিক্রি হবে। এখনকার অবস্থায় আমি বলবো খাদ্য উৎপাদনে সবাই চলে যান। আরেকটা জিনিস হচ্ছে, আপনার সন্তানকে, বারবার আমি বলি, আপনার সন্তানকে মোবাইল ফোনটা না দিয়ে যে কোনো একটা প্রাণী দেন। এটা পাখি হতে পারে, খরগোশ হতে পারে, কুকুর হতে পারে, বিড়াল হতে পারে, যে কোনো একটা প্রাণী দেন, একটা ছাগল হতে পারে, একটা গরুর বাছুর হতে পারে, এগুলো দেন। হবে কি, আপনার বাচ্চাটা মোবাইল অ্যাডিকশনে না গিয়ে ও দায়িত্ববোধ আসবে, একটা প্রাণীর প্রতি মমত্ববোধ আসবে। এই জিনিসটা পরবর্তীতে আমাদের সমাজে ফোকাস হবে। আপনি দেখবেন, আপনি মোবাইল দিয়ে আপনার ছেলেকে বেয়াদব বানিয়ে, ওই যে টিচারের গলায় জুতার মালা দিয়ে বের করার ওই ছেলেটা না বেরিয়ে, আপনি যদি একটা প্রাণী দেন, দেখবেন ও আপনাকেও সম্মান করবে, আপনার আরো 10টা প্রাণী বাঁচাবে, আপনার মতো অভিভাবকদেরকে সম্মান করবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে শিক্ষকদেরও সম্মান করবে। সবার প্রতি সম্মান বোধ, দায়বদ্ধতা, এটা তৈরি হবে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে ইভান ভাইয়ের বাসায় এসে আজকে দেখানোর চেষ্টা করলাম ইভান ভাইয়ের বাসায় বর্তমানে কোন কোন জাতের কুকুরের কালেকশনস আছে। স্পেশালি তার কিন্তু ইম্পোর্টেড চ্যাম্পিয়ন ব্লাড লাইনের শেফার্ড আছে, এবং ল্যাব্রাডর রিট্রিভার আছে, গোল্ডেন রিট্রিভার আছে, পাপিস আছে। এগুলোর প্রাইস সম্পর্কে জানানোর চেষ্টা করলাম, এগুলোর কীরকম কোয়ালিটি সেগুলো সম্পর্কে আমি জানানোর চেষ্টা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তো আমি একটা কথাই বলবো, আপনারা যে কোনো প্রাণী আপনারা পালুন, পরিবেশকে ভালোবাসতে শিখাবে, প্রাণীকে ভালোবাসতে শিখাবে, এবং মানুষদেরকে ভালোবাসতে শিখাবে। তো আপনার সন্তানদেরকে অবশ্যই একটি প্রাণী, একটি পশু পাখি কিনে দিন। তো ভিডিও লম্বা করব না, বেশি কিছু বলতেও চাই না, আজ এ পর্যন্তই। যদি কারো ভালো মানের, ভালো কোয়ালিটির ডগস, পাপিস যদি কারো প্রয়োজন পড়ে, তারা সবার আগে যোগাযোগ করবেন ইভান ভাইয়ের সাথে। আমার নাম্বারটি দেওয়া থাকলো। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আমাদের ছোট ভাই রাহিম চৌধুরী ইমন অনেক কষ্ট করছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।